আজকে তোমাদেরকে দেখাবো আমার ঘরের কিছু গাছপালা। আমাদের বাড়ি, বাগান বাড়ি, কুলতলা আর ওই বাড়ি নিয়ে অনেক গাছই আছে আমাদের কাছে, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো ওই বাড়ি আর কুলতলা গাছপালাগুলোকে। তোমরা আমার প্রত্যেক ভিডিওয় খরগোশ রিলেটেড ভিডিও দেখতে পাবে, কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে একটু আলাদা ধরনের। তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলোকে দেখে ভাববে যে আমি র্যাবিট লাভার কিংবা পেট লাভার, কিন্তু তোমাদেরকে আমি বলে রাখছি আমি শুধুমাত্র পেট বা অ্যানিমালস লাভারই নয়, আমি গাছপালা লাগাতে এবং তাদের থেকে ফুল ফল এসব সংগ্রহ করতে প্রচণ্ড ভালোবাসি। আজকে তোমাদেরকে যে যে গাছগুলো দেখাবো তাদের মধ্যে কিছু কিছু আমার লাগানো, কিছু কিছু আমার দিদার লাগানো এবং কিছু কিছু আমার বাবার লাগানো। তো তোমরা স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো একটা পিচ্চি পাড়া নারকেল গাছ। এটা একটা নারকেল হয়েছিল যেটা আমরা হারভেস্ট করে খেয়েও নিয়েছি, এখন হালকা হালকা ফুল এসছে। আর তোমাদেরকে একটা জায়েন্ট অর্থাৎ বড় নারকেল গাছ দেখায়। এই নারকেল গাছগুলো আমার বাবা লাগিয়েছিল। এই নারকেল গাছটা এবারে এত ফলন এসছে কেননা এর উপরে অনেক ধরনের ট্রিটমেন্ট করেছে আমার বাবা। তো এইবারে প্রচণ্ড পাতাও ছেড়েছে, তার সাথে প্রচণ্ড ফলও এসছে, অর্থাৎ নারকেলও ধরেছে। আর অনেক নারকেল পড়েও গেছে যেগুলো আমরা অলরেডি খেয়ে নিয়েছি, আর কিছু কিছু বাড়িতে রাখাও আছে। তাছাড়া অনেকজনকেই দেওয়া হয়েছে এই গাছের নারকেলগুলোর সাইজ একটু ছোট হলেও এর ভেতরে পোরটা অনেকটা মোটা হয় এবং খেতে প্রচণ্ড মিষ্টি, জলটাতেও প্রচণ্ড সুস্বাদু হয়। কিন্তু এবারে ট্রিটমেন্টের ফলে নারকেলগুলো একটু বেশি বড় বড়ই ধরেছে আগের তুলনায়। আর ছোট গাছটাই তোমরা দেখতেই পেলে কি সুন্দর ফুল এসছে। আবার এবারে দেখা যাক কতগুলো টেকে না পড়ে যায়, তা না হলে আবার ওদেরও ট্রিটমেন্ট করতে হবে। তো এবারে চলে এলাম কুলতলাতে। তো তোমরা এটা গেস্ট করো, তবু আমি বলে দিচ্ছি এগুলো হলো হলুদ গাছ। আমাদের কুলতলাতে হলুদ গাছ আর বেশি করে ওল গাছের অভাব নেই বলেই চলে, অতিরিক্ত পরিমাণে ওল গাছ আছে। আমরা অনেকবার ওল হারভেস্ট করেছি। একটা ওল তো আবার বড় ঝুড়ির মতো হয়েছিল, এটা তো আমরা একা খেতে পারতাম না, তাই আমরা নিজেরাও খেয়েছি এবং আত্মীয় স্বজনদেরকেও দিয়েছি। আর তোমরা যে আমার লাগানো হলুদ গাছগুলো দেখতে পাচ্ছ তার গোড়াতে আমি 3 বছর ধরে যেহেতু হলুদ হারভেস্ট করিনি লাগানোর পর, তো সেই কারণে আদা যেরকম বেরিয়ে থাকে সেরকম আদার মতো হলুদও বেরিয়ে থাকে। এবার একটু মাটি চাপা পড়েছে, পলি চাপা পড়েছে বলে সেরকম বুঝতে পারা যাচ্ছে না, তবু হালকা হালকা বুঝতে পারা যাচ্ছে। আমি এবারে চিন্তা করছি যে হলুদ একটু না হলেও হারভেস্ট করার চেষ্টা করব। তো যদি হারভেস্ট করি তোমাদেরকে শর্টে কিংবা ব্রড ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এই দেখতে পাচ্ছ ওল গাছ, এগুলো ছোট ছোট ওলের যেগুলো গুটিগুলো হয় সেগুলো থেকে বেরিয়েছে এখানে ওখানে হয়ে। এই গেল হলুদ গাছ আর ওল গাছ। এই গাছগুলো ছাড়াও আরও অনেক গাছ আছে যেগুলোর যত্ন ছাড়ে আমাদের কলকাতাতে দিনকে দিন বেড়ে চলেছে। তো চলো তাদেরকে দেখাই তোমাদেরকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বড় অশ্বত্থ গাছ আর একটা বড় নিম গাছ, তার সাথে একটা বড় শিশু গাছ। তোমরা ভালো করে দেখো, এটা হলো একটা শিশু গাছ। কেউ চিনো নাকি জানি না, তবু নামটা বলছি। আর এই সাইডেরটা হলো নিম গাছ আর তার পাশে এই সামনেরটা হলো অশ্বত্থ গাছ। এগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এগুলো আমার দিদা লাগিয়েছিলেন। আর এর পাশে দেখতে পাচ্ছ কেন বলি কুলতলা, এই তো দেখতে পাচ্ছ কুলতলা। আমরা ছোটোবেলা থেকেই এই কুল গাছগুলোকে দেখছি, তার অনেক আগের থেকে এই কুল গাছগুলোই কুল হতো। আর গদি ছিল অনেকটা মোটা, আমরা 2-3 জন মিলেও গদিটা ধরতে পারতাম না কুল গাছের। তো কুল গাছটা এখন কেটে ফেলা হয়েছে, তারপরেও এই সাইড থেকে লম্বা লম্বা দুটো রানার যাকে বলে সেই রকম ধরনের বেরিয়েছে, যেগুলো এখন কুলের গাছ হয়েই পরিণত হয়ে গেছে। তো আমাদের কুলতলায় 2 ধরনের ভ্যারাইটিসের কুল গাছ আছে। এই সামনে যেই গাছটাকে দেখতে পাচ্ছ সেটা হলো গোল কুল, অর্থাৎ গোল গোল মোটা মোটা কুল হয়, একটু টকটক আর একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়। আর ওখানে দেখতে পাচ্ছ কলা গাছ, এই কলা গাছগুলো দেশি কলা গাছ। তার পাশে আর একটা কুল গাছ আছে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা জানি না, সেই কুল গাছটা হলো নারকেল কুল গাছ। অত্যন্ত মিষ্টি কুলগুলো হয় আর একদম সাইজটা দেখতে ছোট নারকেল, মিনি নারকেলের মতো দেখতে হয়। আর তোমরা যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ সেটা হলো আনারস গাছ। কেউ বুঝতে পারছো নাকি জানি না, তবু বলছি এটা আনারস গাছ। এটা আগের বছর আমি লাগিয়েছিলাম। আনারসের যে মাথাগুলো হয় সেই মাথাগুলো কেটে পুঁতে দিলেই আনারসের গাছ হয়ে যায়। তো এখানে আমি 8টা লাগিয়েছিলাম, মুরগিতে ছাগলেতে সব নষ্ট করে দিয়েছে, এখন 3টে পড়ে আছে মোটে। একটা যেমন তেমনভাবে ভালো হয়ে আছে আর দুটো একদম খুব সুন্দরভাবে হয়েছে। আর এইগুলো তোমরা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলো হলো পাথরকুচি গাছ। তোমরা চিনো নাকি জানি না, কিন্তু এর অন্য নামও আছে যেগুলো আমার জানা নেই, কিন্তু আমি শর্টে অনেকজনকেই দেখেছি এই গাছ দেখাতে। তাছাড়াও এই যে আমার পায়ের কাছে দেখতে পাচ্ছ খেজুরের গাছ। তোমরা বলবে এত খেজুরের গাছ তোমাদের কুলতলায় কেন? আমাদের কুলতলাতে শুধুমাত্র কুলের গাছও নেই, ওই সাইড দিয়ে ওই যেটা তোমাদেরকে দেখালাম কলা গাছ, ওই কলা গাছের পেছন করে দুটো বড় বড় বেল গাছ আছে, তার সাথে একটা বড় খেজুর গাছ, অনেক পুরনো খেজুর গাছ আছে। তো সেই খেজুরগুলো যখন পাখিতে খেয়ে ছিটায় বা আমরা ধরো খেয়ে বীজগুলো ওখানে ফেলে দিই, তখন এইভাবে গাছ হয়ে যায়। আর তোমরা আমার হাতে দেখতে পেলে এটা হলো
পুল্লার গাছ, অনেকজনে কি যেন একটা বলে, কিন্তু আমরা এদিকে এগুলোকে পুল্লাই বলি। দেখো এখানেও অনেক কটা আছে, 2-3টে আছে, এগুলো এমনি এমনি হয়ে যায়। তো প্রতি বছরে এর থেকে আমরা যেগুলো বলে ধুন্দুল, পুল্লা ছাড়া আর একটা নাম হলো এদের ধুন্দুল, আরও একটা নাম আছে সেটা আমার জানা নেই। তো এইগুলো আমরা হারভেস্ট করি এবং রান্না করেও খাওয়া হয় এগুলো। এর থেকে আবার যখন এগুলো বুড়ো হয়ে যায় অর্থাৎ পেকে যায় তখন এর থেকে ছোবড়া করা হয়। আর তোমরা এই চৌবাচ্চাতে দেখতে পাচ্ছ, চৌবাচ্চাতেও কত ওল গাছ বেরিয়েছে। এই চৌবাচ্চাগুলো জল ভরার লাগে কিংবা ধান রাখার জন্য রাখা হয়েছিল, যেগুলো চাল করার জন্য ধানগুলো রাখার জন্য বানানো হয়েছিল। কিন্তু একটা এই তো ফুটো হয়ে গেছে। এখানে পদ্ম চাষ করার চেষ্টা করেছিলাম আর বুনি পদ্ম লাগানোর, কিন্তু এখানটা হয়নি। আর সাইডে দেখো ওলের যেগুলো ছোট ছোট বলেছিলাম গুটি হয়, ওই গুটি পরে একদম ভর্তি হয়ে গেছে ওল গাছে। তাছাড়াও তোমরা একটু আগেই দেখতে পেয়েছো তাল গাদান আছে, আমাদের তাল গাছও আছে। এই তাল গাছটাকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়াও অনেক গাছই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাবে কিন্তু তাদের নাম বলতে পারলাম না, কেননা আমার কাছে অতটা টাইম নেই। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো পাঁচিলের ধারে কি সুন্দর দেখতে না এই গাছগুলো। এই গাছগুলো আমি সেরকম চিনি না, কিন্তু দেখতে খুব সুন্দর, যেমন ফার্ন হয় দেখতে সুন্দর, ঠিক সেই রকম এইগুলো। এইখানে এই যে দেয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্নও হয়, কিন্তু এইবারে এই টাইপের একটু গাছ হয়েছে। তোমরা যদি আমার বাড়িতে কী কী গাছ আছে এই সম্বন্ধে ডিটেলস ভিডিও দেখতে চাও কমেন্টে লাভ পাঠাবে, তো আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। একটু বড় হতে পারে কিন্তু পার্টে পার্টে আমি তোমাদেরকে অবশ্যই আমার গাছগুলোকে দেখাবো, যদি তোমরা হৃদয় থেকে কমেন্ট করো তাহলে। ভিডিওর প্রথমেই তোমরা এই লেবু গাছটাকে দেখতে পেয়েছো, এবারে ভালোই ফলন এসছে, আগে তো সেরকম ফলন আসতো না। তোমরা যদি ডিটেলসে ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও। বাই গাইস।